চাচি হের আপন চাচি হের দিছে বল হের বাইর করা হয় আর বলতেছে নাকি আমাকে ভালোবাসে, আমার না হলে বাঁচবো না, মানে আমাকে লাইফ পার্টনার হিসেবে দেখে। এখানে সোয়াত আছিল আর আমরা মুসালাইছি এখানে এখানে সে শুইতো আর এই দরজা দিয়ে সে আসতো। ভাতিজাকে ভালোবাসতেন আপন চাচি। চাচি ভাতিজাকে বিয়ের প্রস্তাব দিলে ভাতিজা বিয়েতে রাজি না হয়ে অন্য মেয়েকে বিয়ে করবে বলে মাঝরাতে আপন চাচি আপন ভাতিজার অঙ্গ কেটে উধাও হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ওমান প্রবাসী জুয়েল গত 1 মাস আগে ওমান থেকে বাংলাদেশে এসেছেন নিজ গ্রামে। ওমান থেকে আসার পর বিয়ের কথাবার্তা চলছে জুয়েলের এবং একটি মেয়ের সাথে জুয়েলের বিয়ের কথাবার্তা পাকা। কিন্তু এর মাঝে গত 22 জুলাই রাত 2টায় তার আপন চাচা মরহুম মনির হোসেনের স্ত্রী, এক সন্তানের জননী আপন চাচি জেসমিন আপন ভাতিজা জুয়েলের অঙ্গ কেটে দিয়ে পালিয়ে যায়। জুয়েলের চিৎকারে বাড়ির অন্যরা ছুটে এলে দেখতে পান জুয়েলের লুঙ্গি এবং চারিদিকে ভিজে গেছে। এমতো অবস্থায় তারা জুয়েলকে চাটখিল উপজেলা হাসপাতালে নিয়ে গেলে সাধারণ চিকিৎসা দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যেতে বলেন। এ ব্যাপারে জুয়েল বলেন তার চাচি তাকে বিয়ের প্রস্তাব দেয় সে রাজি না হওয়াতে চাচি তার কেটে দিয়েছেন। গতকালকে রাতে আমি রাত্রে 1টার সময় আমি আমার ভাতিজা দুইজন আমার মাছ দিয়ে আসছে বাইরের থেকে আইসা ভাতিজা ঘরে গেছে, আমি আমার বাসায় গেছি, তাই শুয়েছিলাম। তা আমার চাচি আমাকে কল দিছে, সে চাচি বলতেছে যে সমস্যা একটু বাসা যেতাম জলদি করে। তা আমি আর কাউকে কিছু বলি না, আমি নিজে চলে গেছি জলপুরে। যাওয়ার পরে কন্ট্যাক্ট ছেড়ে রুমে লক করে ফেলেছে। লক করে মানে খাটে বসেছে, বসানোর পরে আমি বলতেছি কী করতেছেন আপনি, লক করছেন কেন? বলতেছে বসেন, সমস্যা নেই, ঠিক আছে। পরে মানে বসছে, বলতেছে নাকি আমাকে ভালোবাসে, আমার না হলে বাঁচবো না, মানে আমাকে লাইফ পার্টনার হিসেবে দেখে বিয়ে করতেছে। তা আমি বলছি যে আপনি একজন ম্যারিড মানুষ, আমার চাচার ওয়াইফ, বাট আমার স্বাস্থ্য ভাই আছে, আপনার একটা ছেলে আছে আপনার, আমি আপনার কীভাবে বিয়ে করি, আপনি মায়ের সমতুল্য। মানে বারবার জড়াই ধরে আমি একটা ধাক্কা দিয়ে সরাই দিই বারবার। লাস্টে আমি চলে আসতেছিলাম, এ ধরে আমাকে মানে জবরদস্তি করে আমি আমার প্রচার ব্যবস্থা করতাম। কি করছে গিয়ে প্রচার ব্যবস্থা করতেছে। আচ্ছা ঠিক আছে, তা আমি আর কিছু করতে পারি না, আমি আমার প্রচার ব্যবস্থা দেখে আমি দূরে বাইরে চলে আসছি, আমি আর কিছু করতে পারি না। পরে আমি বাসায় এসে বাসায় নক দিচ্ছি, আম্মা বাইরে এসে খোঁজ দিয়ে কই গেছে, আমার খোঁজ দিয়ে জলদি করে বাইরে চলে গেছে। ঠিক আছে, অলরেডি লোক আইনে আগে রেডি রাখছে, আমি তো দোকানের সামনে থেকে ওই ছেলেরা ওকে নিয়ে গেছে, 2 জন ছেলে। ঠিক আছে, তা আমার বাতিজা আর আমার একজন ভাইয়ে ধরে হসপিটাল নিয়ে গেছে, হসপিটাল থেকে এরা না করে দিছে, হাসান ডিস্ট্রিক্ট হসপিটাল নিয়ে গেছে, ওখান থেকে না করে দিছে। তারপর আমি চাকরি চলে গেছি, চাকরি থেকে এরা সিলাই করে দিচ্ছে ওয়ান টাইম হিসাবে, এরা বলছে ঢাকা নিয়ে যেতে। এখন আমি ঢাকা মেডিকেল আছি বর্তমানে, আমি এটা বিশ্বাস চাই। এখানে সোয়াত ছিল, এখনো সে মুশিদ টাঙ্গানিতে, এখনো সে মুশিদ টাঙ্গানিতে যে সোয়াতটা ছিল এখনো সে মুশিদ টাঙ্গানি। এই দরজা দিয়ে সে আসছে, এমনকি আয়সা এখানে আঘাত করছে, এখনো তার মুশিদ টাঙ্গানি, তার পোলবালিশ এখনো আছে, দেখেন এখনো তার পোলবালিশ, এমনকি এখনো খেতা কাপড় এবং কম্বল সবগুলো আছে, এখনো সবগুলো আছে। জুয়েলের সাথে এর সাথে সম্পর্ক ছিল না ছিল সেটা আমরা কিন্তু জানি না। আমরা সন্ধ্যাস্থলে জানছি জুয়েলের বিয়ে প্রস্তাব দিছে। জুয়েল বিদেশ থেকে আসছে আজকে 12 বছর পরে। যখন আমরা ঘটনা শুনছি জুয়েল আমাদেরকে জানাইছে, বিয়ের প্রস্তাবটা জানার পরে আমরা এই সম্বন্ধে জানার পরে আমরা মেয়েরে আমরা জিজ্ঞাসা করি যে চাচির সাথে কেমন করে সম্পর্ক হয়, বিয়ের এটা তো বন্ধন হয় না, এটা তো চাচি, আপন চাচিও। তখন মেয়ে আমাদের উপরে তিক্ততা, আমাদের সাথে অনেক ঝঞ্ঝাল হয়, অনেক কথা কাটাকাটি, আমাদের ফ্যামিলিগত আমার মায়ের সাথে তার আম্মার সাথে জুয়েলের আম্মার সাথে অনেক কথা কাটাকাটি হয়। হওয়ার পর আমরা এটা সান্ত্বনা করি। ওই প্রেক্ষিতে ওর কথার মাধ্যমে জুয়েলের উপরে ক্ষোভ এমনকি জুয়েলের উপরে আঘাত করার জন্য ও অনেকবার চেষ্টা করছে, আমরা এটা প্রতি উত্তর করছি। 10-12 আন দিছে আইসি 3টা ঠিক করে রাখছি, জিগা হসন্দ করাইনি হেতারে বিয়ে করাই, বাথরুম দূরে দেয় তারা হিরে যায়, বাথরুম কাল বইয়েছি আজকে ফাঁকা টাকা করে তো ভাইটে বানিয়ে দেন না, বেকানিয়ে যায় যেখানে রেডি করবি। এই হাঁকে দিয়ে একদিন এই ঘটনা হইব, কোনোদিন খারাপ আচরণ এই বাড়ির মধ্যে জিজ্ঞান কোনো খারাপ আচরণ আর নাতি করে না। আজ 10 বছর গেছে হাতে বিদেশ, আমি জোর করিয়ে নাইছি মানুষ হয়ত নয় বেশি জ্ঞান আগে বিয়ে শাদি করাই দিই মগে নাতি বসাই, এই আইয়া নাইছি জোর করি নাতি গারে অনেক এরকম ওই কিনলে হয়েছে আল্লাহ জানা, জানি না রে বাবু। আমিও হে চাচি হের আপন চাচি হের পুরুষ সঙ্গ কাটি দিছে বল হের বাইর করা হয় আর কি জন্য এরকম কিছু জানেন না? সেইটা কিছু বলতে পারি না, হে জানে হের আল্লাহ জানে, আর যে গেছে হে জানে। অন্যদিকে সকলে ধারণা করছেন ওমান থেকে আসার 1 মাসের মধ্যে আপন চাচির সাথে তার সম্পর্ক হয় এবং জুয়েলের অন্য জায়গায় বিয়ে করাকে চাচি মেনে নিতে পারেননি। তাই অন্য জায়গায় যেন জুয়েল বিয়ে করতে না পারে সেজন্য কেটে দিয়ে তার জীবন নষ্ট করে ফেলার ভয়ঙ্কর এ পরিকল্পনা করেছেন চাচি। আমাদের ভাতিজা জুয়েল সে গত কয়েকদিন আগে বিদেশ থেকে আসে,
বিদেশ থেকে আসার পর সে বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে আর কি। এখন গতকাল রাতে নাকি সে তার চাচির ঘরে গেছে, তার চাচি নাকি তারা আহত করছে, এরকম ঘটনা আমরা শুনছি আর কি। এখন ঘটনা কতটুকু সত্য সে বিষয়ে আসলে আমরা জানি না, কারণ তার থেকেই তো আমরা আশাবাদী না। আহত মানে কি করছে? তার পুরো সংখ্যা নাকি কাটছে। এখন ঘটনা কতটুকু সত্য সে বিষয়ে আমরা জানি না। ছেলেটা অনেক ভালো, এখন সেই বিষয়ের সঠিক তথ্যটা আমরা জানতে চাই। শুনছি রাত্রেবেলা তার আপন চাষি তার পুরুষ সঙ্গে গাড়িয়ে গেছে, শুনছি আর কি, নিশ্চয় দেখিনি। আর এরা কোথায়? এটা কোথায় বলতে পারতেছি না, একজন বলে হাসপাতালে লয়ে গেছে। আমি যেটি শুনছি পুরুষ সঙ্গ কাটছে, কে কাটছে? কাটছে হের চাষি, ছেলের চাষি, আপন চাচি। আপনার চাষি। ঘটনাটি ঘটেছে নোয়াখালী চাটখিল উপজেলার কদমতলা মুজ্জাতপাড়া গ্রামের বাদশা মিয়া ব্যাপারী বাড়ি ওরফে হুরু বাড়িতে। সমাজের অবক্ষয় কতটা নিচে নেমে গেছে, যেখানে আপন চাচি তার ভাতিজাকে পাওয়ার জন্য ষড়যন্ত্র করেছে এবং না পাওয়ার কারণে তার কেটে সারা জীবনটা নষ্ট করে দেওয়ার পায়তারা করেছে। ভুক্তভোগী জুয়েলের পরিবার থানায় মামলার প্রস্তুতি নিচ্ছে। ঘটনার পর থেকে অভিযুক্ত চাচি পলাতক রয়েছেন। সকলে এমন ন্যাক্কারজনক কাজের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।